তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমার নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা পাড়ি দিচ্ছি এমন এক রাজ্যে যেখানে ইতিহাস, ভক্তি, প্রকৃতি এবং সংস্কৃতি সমস্ত কিছু একসাথে মেলবন্ধন হয়ে রয়েছে। আজ আমাদের গন্তব্য হলো আমাদের পাশের রাজ্য উড়িষ্যা। তো উড়িষ্যা বলতে আমাদের চোখের সামনে যে স্থানগুলি ভেসে ওঠে সেগুলি হলো জগন্নাথ মন্দির, কোণারক মন্দির অথবা নন্দনকানন। কিন্তু এগুলি ছাড়াও উড়িষ্যার আরও কিছু দর্শনীয় স্থান কিন্তু রয়েছে। সেগুলি আজকে আমার ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, কিন্তু সঙ্গে থেকো। বন্ধুরা, আমি শুভজিৎ, আজকের ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে একটু দূরে উড়িষ্যা যাচ্ছি, দরকার একটা। তো ওখানে কিছু দর্শন আমি করবো আজকে। চলো দেখতে থাকো। আমি এখন যাচ্ছি ইডেন গার্ডেন, বাসে করে যাবো আজকে ভুবনেশ্বর। তো বন্ধুরা, এই ডলফিন কোম্পানির বাসে করেই আমি কিন্তু আজকে পাড়ি দিচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো এই বাসে মোটামুটি সময় লাগছে 12 ঘন্টা মতো, 12 ঘন্টা 30 মিনিট বা 12.5 ঘন্টা মতো। তো বাসের ভেতরের ইন্টেরিয়ারটা এখন তোমাদের দেখাই। সে উঠেই তোমরা দেখতে পাচ্ছ নিচে হলো সিটার আর ওপরে হলো স্লিপার। এই সিটারের ভাড়া 625 টাকা করে আর স্লিপারের ভাড়া 875 টাকা করে, ইনক্লুডেড অল ট্যাক্স। আর সময় লাগবে 12 থেকে 12.5 ঘন্টা মতো। তো এই হলো আজকের বাস আমাদের। 8:22, 7 মিনিট মতো লেট করে বাস আমাদের ছাড়লো। এই হলো বাস, আমার সাথে দেখালাম স্লিপার, আর নিচে হলো সিটার। বেশ আরাম, দেখা যাবে কোন বাস চলে তারপর বলছি। তো বন্ধুরা, বাসের অ্যামুনিশনগুলো দেখি। এটা হলো এসি ভেন্ট, এটা একটা আলো যেটা জ্বলছে না। তার পাশে এটা হলো চার্জিং পয়েন্ট, এটা চার্জিং পয়েন্ট, এখনো তো চার্জ দিইনি। এখানে জুতো রাখা শু, এটা এসি ভেন্ট, ব্যাক রেস্ট, এটাতে ফোন, এখানে একটা বালিশ মতো রয়েছে। তো অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ঠিকই আছে। এক রাতের ব্যাপার, চলে যাবো ঠিক। শহর থেকে একটু দূরে পাঁশকুড়ার এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। বাস দাঁড়িয়েছে কোনো একটা কারণে, কোনো মাল আনলোডিং এর জন্য। তো গাড়ি ভালোই চলছে, আর এখন রাত্রি প্রায় 11টা বাজতে চললো। তো দেখো, তো চেন্নাই রোড কেমন ফাঁকা, বাস দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, সকাল 5:10 কি 15 নাগাদ বাস আমাদের পৌঁছে দিয়েছে বাণীবিহার। এই বাণীবিহার হলো ভুবনেশ্বর থেকে 3 থেকে 4 কিলোমিটার আগে সড়ক পথ। এই সড়ক পথ থেকে আমরা অটো ধরে 40 টাকার বিনিময়ে এসে পৌঁছেছি ভুবনেশ্বর রেল স্টেশন, এবং সেখান থেকে ট্রেন ধরে এখন আমাদের গন্তব্য হলো ভূষণ্ডীপুর। এই যে বাঁদিকের যে লাইনটা দেখছো, এটাই চলে যাচ্ছে পুরীর দিকে, আর আমরা চলে যাচ্ছি চেন্নাইয়ের দিকে। তো এখন আমরা যাচ্ছি ভূষণ্ডীপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো এবার। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছে গেছে ভূষণ্ডীপুর। তো আমরা এখন আছি খুদ্দার রোড জেলার একটা ছোট্ট গ্রাম বা ছোট্ট পঞ্চায়েত এরিয়া, সেটা হলো ভূষণ্ডীপুর। এই ভূষণ্ডীপুরেই হলো আজকের আমাদের গন্তব্য উগ্রা তারা মন্দির। এটা কিন্তু একটি শক্তিপীঠ, নট সতীপীঠ। তো এই ভূষণ্ডীপুর জেলাটা কিন্তু একটা পাহাড়ি অঞ্চল। তো দেখো, আমি কিন্তু এখন এই স্টেশনেই দেখতে পাচ্ছ দূরে, ক্যামেরা জুম করে কতটা বোঝা যাচ্ছে জানি না, ওই দূরে কিন্তু পাহাড় রয়েছে। পাহাড় বলতে আমাদের এখানকার মতো অত উঁচু নয়, খুবই ছোট এবং খুবই নিচু। তো চলো এখন আমরা বেরোই উগ্রতারা মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার ভূষণ্ডীপুর। তো উড়িষ্যা মানে সকলেই আমরা এতদিন পুরী
জগন্নাথ, পুরী জানতাম বা ভুবনেশ্বরে কিছু মন্দির। তো আজকে আমি উড়িষ্যার কিছু অফবিট মন্দির এবং তার সম্বন্ধে তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। তো এখন আপাতত আমি যাচ্ছি উড়িষ্যার ভূষণ্ডীপুরে অবস্থিত উগ্রতারা মন্দির। এটা কিন্তু একটা শক্তিপীঠ, সতীপীঠ নয়। 51 সতীপীঠের যে আছে কথা, যেগুলো আগের ভিডিওতে আমি দিয়েছি অট্টহাস বা বহুলা সতীপীঠ, সেগুলো নয়। এটা কিন্তু শক্তিপীঠ, এখানে তন্ত্র সাধনা হয়। তো এটা আমি এসেছি এখন ভূষণ্ডীপুর, সেখান থেকে হেঁটে যাচ্ছে এখন উগ্রতারা মন্দির দেখতে। তো এখানকার মানুষ কিন্তু খুব ফ্রেন্ডলি। এই রাস্তা দিয়ে আমি গুগল ম্যাপ মেরে নিয়েছি। উগ্রতারা মন্দির 1 কিলোমিটার হেঁটে হেঁটেই যাচ্ছি। টোটো ছিল 10 টাকা ভাড়া নিত, কিন্তু আমি হেঁটেই যাব। তাহলে রাস্তার ফিলিংসটা দেখাতে পারো কেমন রাস্তা। এদিকে দেখুন পাহাড়, কিন্তু দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে। এলো রাস্তা, এই যে। তো রাস্তায় দোকানপাট রয়েছে ছোটোখাটো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এত দোকানপাট এখানে নেই। আর এটা উড়িষ্যার কিন্তু অন্য অফবিট জায়গা, যেটা খুদ্দা রোড থেকে লাইনটা চেন্নাইয়ের দিকে যাচ্ছে, আমরা কিন্তু সেই দিকে এসেছি। তো চলো এখন যাই সামনের দিকে। তো এখানে একটা প্রশ্ন আছে, ভূষণ্ডীপুর আসবো কী করে? তো কলকাতাতে কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন নেই ভূষণ্ডীপুর আসা। তাহলে হলো আপনাদের আসতে হবে ভুবনেশ্বর অথবা খুদ্দা রোড। ভুবনেশ্বর বা খুদ্দা রোডে তো প্রচুর ট্রেন আছে, ইস্ট কোস্ট, করমণ্ডল, বন্দে ভারত, হাওড়া পুরী, এছাড়া পুরী সুপারফাস্ট, দুরন্ত, প্রচুর ট্রেন আছে। তো যে কোনো একটা ট্রেন ধরে আপনারা চলে আসুন ভুবনেশ্বর। সেখান থেকে 55 কিলোমিটার দূরে আসতে হবে ভূষণ্ডীপুর, এবং সেটা আপনারা বাস পরিষেবা এখানে খুবই কম। ট্রেন ভুবনেশ্বর থেকে ট্রেন পেয়ে যাবেন, ডেমু লোকাল, সেগুলো করে চলে আসুন এই ভূষণ্ডীপুর। তো এই হলো আসার। আর মন্দিরটা তো বললাম। তো উগ্রতারা মন্দির কিন্তু আমরা আজকে দর্শনীয় স্থান, দেখতে থাকো। তো বন্ধুরা, এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখি। এই মন্দির, এখানে মা কালী এবং কালীর উগ্রতারা মানে উগ্র রূপ কিন্তু এখানে পূজিত হন। এখানে আমাদের দুর্গাপুজো দারুণ খুব বড় করে ধুমধাম করে পালিত হন। আর যতটুকু জানি মন্দিরের ভেতর বিগ্রহ আমি কিন্তু দেখাতে পারবো না, বিগ্রহ ছবি তোলা নিষেধ। তখন যাই, যদি দেখানো সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। তো চলো যাচ্ছি, আর মোটামুটি 500 মিটার মতো বাকি। বন্ধুরা, কলকাতায় এখনও ঠান্ডা রয়েছে ঠিকই, উড়িষ্যাতে কিন্তু এখনও গরম, ভালোই গরম, বেশ গরম পড়ে গেছে। আমি ফোলাদাটা গেঞ্জি পরেছি, ভালো রকম গরম লাগছে। তো যদি আসো সেই বুঝে এসো, কিন্তু ভালো গরম রয়েছে, অলরেডি পড়েই গেছে। আমাদের কলকাতায় তাও এখনও সন্ধে হলে একটা অন্তত সোয়েটার বা জ্যাকেট চাপাতে হয়, কিন্তু এখানে সেসব কিন্তু কোনো ব্যাপার না। ভালো রকম বললো চা পাতা নর্মাল গেঞ্জি পরলেও কিন্তু আসা যেত। তো এবার সামনের রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা দেখাই, এত সুন্দর লাগছে। দেখো রাস্তাটা দেখো। তো বন্ধুরা দেখো, এসে গেছি আমরা উগ্রতারা মন্দির, একদম মেন রোডের ওপরেই মন্দির। এই যে মেন রোড, এই দিক দিয়ে আমরা এসেছি। আর এই যে মা উগ্রতারা মন্দির, হলো মেন প্রবেশদ্বার। দেখো
এখানে গাড়ি করে আসা যায়, গাড়ি রাখার জন্য 30 টাকা। 30 টাকা এখানে কিন্তু পার্কিংয়ে রাখো, ঢুকেই পার্কিং, বিরাট বড় পার্কিং লট। দুদিকে প্রচুর গাড়ি কিন্তু এসছে, আর এই গাড়িগুলো কিন্তু উড়িষ্যা থেকে অনেকে আসে ভাড়া করে একদিনে ঘোরার জন্য। অন্যতম হলো এই একটি উগ্রতারা মন্দির। মন্দির কোন দিকে? মন্দিরে কিন্তু পিকনিকও হয়, দেখো পিকনিক স্পট। এখানে রান্নাবান্নার স্থান, আর এখানে সবাই খাওয়া দাওয়া, বসে খাওয়া দাওয়া। অনেক পার্টি এসছে এখানে পিকনিক করতে, প্লাস মন্দির দর্শন করতে। দেখো বিভিন্ন দোকান মন্দিরে ঢোকার আগে। মন্দির কোনটা? এখানে প্রসাদের সামগ্রী, পূজা দেবার। এই যে মন্দির কোন দিকে? মন্দির মন্দির পূজা। এই যে মন্দির, মন্দিরের প্রবেশ পথ। Take the next right, then your destination will be on the right. মন্দিরের ভেতর কিন্তু ভিডিও করতে অ্যালাউ নেই, তো বাইরে থেকেই মন্দিরটা কিন্তু আমি দেখাতে পারবো। আর এখানে মা চতুর্ভুজা, মায়ের 4টি হাত এবং 4 হাতে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে সাজিত। মন্দিরে ঢোকার মুখে কিন্তু প্রচুর ইয়ে রয়েছে, পূজা দেওয়ার স্থান। এই যে হলো মন্দির। মানত গাছ, পিণ্ডদানও হয়, কিন্তু পিণ্ডদান হচ্ছে। তো বন্ধুরা, মন্দিরের ভেতর ঢোকার পর অনেক মানুষই দেখি ঠাকুরের ভিডিও করছে এবং এখানে এখন পূজা হচ্ছে।
সেই জন্য আমিও কিন্তু ভিডিও করছি, যেহেতু অনেকে করছে তাই জন্যই কিন্তু করছি। তো এখানে হয়তো ভিডিওগ্রাফি করতে দেয়। আর যেটা বলার সেটা হলো 12টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই মন্দির উগ্রতারা। এখানে কিন্তু দুর্গা পূজা, বাঙালিদের যে দুর্গা পূজা বা শারদীয় পূজা, সেখানে অষ্টমী থেকে দশমী অবধি কিন্তু ধুমধাম করে পূজা অর্চনা হয়ে থাকে। তো এখন এখানে পুজো হচ্ছে, তো অনেক মানুষই এসছেন যারা এখানে পূজার ডালি নিয়ে পূজা দিচ্ছেন। আমি পূজা দিইনি, আমি শুধু দর্শনই করতে এসেছি। তো এই যে দেখছেন মায়ের রূপ, আর সামনে যেতে পারছি না, প্রচুর ভিড়। এখান থেকেই জুম করে আমি দেখাচ্ছি। এখানে কালী মূর্তি রয়েছে এবং সেই কালীর দর্শন করতে কিন্তু বহু দূর থেকে বহু মানুষ কিন্তু এসছে। আর এই মন্দির শুধুমাত্র যে আপনারা ট্রেনে করতে আসতে পারেন তা কিন্তু নয়। ভুবনেশ্বর খুর্দার রোড অথবা উড়িষ্যা থেকে বা উড়িষ্যার পুরী থেকে আপনারা কিন্তু বাস ডাইরেক্ট, যে ওটিডিসির যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু বাস ভাড়া করেও কিন্তু আসা যায় এখানে। তো অনেক মানুষই কিন্তু বাসের মাধ্যমেও কিন্তু এখানে এসছেন। তারা কিন্তু এর সাথে সাথে আরও দুটো দর্শনীয় স্থান কিন্তু দর্শন করবে। আমি আজকে লেট হয়ে যাচ্ছে বলে শুধু এটাই করেছি। আর পরের পর্বে আরও দুখানা মন্দির আসবে, বিখ্যাত মন্দির উড়িষ্যার, সেগুলো পরের পর্বে দেখাবো। কিন্তু ওরা কিন্তু সকালবেলা বেরিয়ে তারা কিন্তু বিকেলবেলার মধ্যে 3টি দর্শনীয় স্থান দর্শন করে একদিনেই কিন্তু এইগুলি দর্শন করা সম্ভব। আর মন্দিরের মধ্যে প্রচুর মানুষ এসছেন যারা কিন্তু এখানে ওই পিণ্ডদান, পূর্বপুরুষের উদ্দেশ্যে যে পিণ্ডদান হয় সেটাও কিন্তু এখানে প্রচুর মানুষ করছে, সেটাও কিন্তু দেখলাম। এই যে দেখুন, প্রচুর মানুষ এখানে এসছে যারা পিণ্ডদান করতে। আর লোকাল মানুষের সাথে কিন্তু বহু জায়গার মানুষ, শুধু আমাদের বাঙালিরা না, অনেক জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসে। আর এই যে সামনে যে গাছটা দেখছেন, এখানে কিন্তু মানত গাছ বলে। এখানে প্রচুর মানুষ মানত করে যান। শেষ করলাম আজকের মতো উগ্রতারা মন্দির। কেমন লাগলো অবশ্যই জানিও। আরও দুদিন আমি উড়িষ্যায় আছি, একটা কাজের জন্য এসেছি। তো আরও দোকানের স্থান কিন্তু আমি দেখাবো। তো এটা উড়িষ্যার প্রথম পর্বে শুধু একটা মন্দিরই দেখালাম, এরপর আরও অনেকগুলো কিন্তু স্থান দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো এবং পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার প্রত্যেকবারের মতো বলছি, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানেই এন্ড করলাম। এখন যাবো প্রচণ্ডীপুর স্টেশন, ওখান থেকে আবার বাড়ি মিনস যেখানে আছি, এটা দরকারে আছে। তো টাটা, আলবিদা, দেখা হচ্ছে পরের পর্বে।